দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে, শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো ইউটিউব চ্যানেল, এটা আমার নিজস্ব চ্যানেল। আজকে বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা বগুড়া এরুলিয়া বাম দিকে, চার মাথা থেকে 2 কিলো ভেতরে। ভাইয়ের কাছে আসে কি দেখলেন? ভাইয়ের কাছে এসে দেখলাম অনেক ধরনের গরু আছে, আপনারা এসে সবাই এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিনতে পারবে? হ্যাঁ, অবশ্যই কিনতে পারেন। আচ্ছা, দেখতেছি যে সপরিবারে একবারে একদম চাচি আম্মা সহ চলে যাচ্ছে, একদম বড় মুরব্বী সহ। এটা আমার ছেলে আর এটা হচ্ছে আমার মা। আচ্ছা আচ্ছা, এই গাভীটা তাহলে হ্যাঁ। সংগ্রহ করা হলো। আচ্ছা, গাভীর বয়স কি? বয়স 6 দাঁত খিল। না, 6 দাঁত, 4 দাঁতে খিল, 6 দাঁত আর কি। 4 দাঁতে খিল। 4 দাঁতে খিল, 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এই যে বাচ্চা। গাভীটা, ভাই অনেক জন ধরে আমাকে ফোন দেয়, অনেক দিন বলতেছে ভাই আমি আপনার কাছে একটা গাভী কিনবো। ভাই এর আগে অনেক জায়গায় গেছে, অনেক খামারে গেছে, গরু কেনার সাহস পায় নাই। আর এই যে গরুটা আমি দিলাম, একটা ডবল বডির একটা গরু, কিন্তু গরুটার ভাইকে দুধের গ্যারেন্টি দিলাম আমি 15 কেজি, 15 কেজি গ্যারেন্টি দিলাম। সাথে একটা দেখেন কি বাচ্চা দিছি, বাচ্চাটা দেখেন। এই বাচ্চাটা ভবিষ্যতে একটা 2 লক্ষ টাকার গাভী উনি তৈরি করতে পারবে, যদি আল্লাহ বালা মুসিবত না দেয়। কি জাতি পারবেন? ওটাই, হ্যাঁ, হ্যাঁ? আল্লাহর কাছে। হ্যাঁ, এই যে চাচি আম্মা বলতেছে যদি আল্লাহ ভালো মুসিবত না দেয়, এটা 2 লক্ষ টাকার একটা গাভী হবে। আর এই যে গাভীটা দিছি, গাভীটা যাতে মানে 100 এই গাভীটা দিলাম আমি, দুধের গ্যারান্টি দিলাম 15টা। 15টা না, আমার এখানে দুধ আছে 16-17। আমি ভাইকে দিলাম, উনি নতুন হিসাবে ওনার দুধের গ্যারান্টি দিলাম 15টা। কেন? খাওয়া দাওয়া মেনটেন এটা সবাই করতে পারবে না। এই গরুটা যদি মিন খামারি ভাবে পাল্লা করে 20 কেজি প্লাস দুধ হবে, 20 কেজি প্লাস দুধ হবে। কিন্তু উনি নতুন উদ্যোক্তা, এখন নতুন হিসাবে ওনাকে যদি আমি 20 কেজি বলে এই গরুটা কিনে ওনাকে দিই, তাহলে তো 20 কেজি তো 5 কেজি দুধ যদি শর্ট হয়ে যায়, তাহলে তো ওনার গরু কেনার আর ইচ্ছা থাকবে না কোনো জায়গায়। কি ভাই, হ্যাঁ, ঠিক কথাটা বলছেন। খারাপ বললাম? হ্যাঁ, ঠিক বলছেন। এখন আমি দিছি এই জন্য কম বলে দিছি, যেন উনি একুরেটটা পায়। যদি 1 লিটার বেশি হয় তাহলে আমার একটা সুনাম থাকবে, আর যদি কমে যায় তাহলে তো বুঝতে পারছেন। হ্যাঁ, গাভীটা আমরা তো মিক্সচার আর খেয়ে খাওয়াই। এখন আপনি যদি ঘাস টাস ঠিক মতো খাওয়ান, ভাই এদিকে আসেন, ঘাস টাস ঠিক মতন খাওয়ান, তাহলে ইনশাল্লাহ আপনার গাভী দুধ 16-17 টাকা পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। ভাই কি তাহলে নতুন উদ্যোক্তা, নতুন খামারি? হ্যাঁ, আমি নতুন খামারি। গায়ের নতুন, গায়ের সেক্টরে নতুন। আচ্ছা। আমি বকনা পালছি, হ্যাঁ। অনেক চেষ্টা করছিলাম গাপ করার জন্য, পারি নাই। ওই জন্য এবার নিয়ত করছি যে গাভী বাছুরি কিনবো। গাভী। আচ্ছা আচ্ছা এই জন্য আসছি বগুড়া থেকে গাভী বাছুরি কিনবো ভাইয়ের এখানে। আচ্ছা, অবশেষে মানে সকাল থেকে একটু দাম দর চলতেছিল আর কি, অবশেষে কত দিয়ে মানে হইলো আর কি এটা কিনা? এটা গাড়ি ভাড়া আমার, গাড়ি ভাড়া আমার উপর চাপা দিছে, ভাইকে দিছি 1,90,000। গাড়ি ভাড়া উনার? হ্যাঁ, গাড়ি ভাড়া আমার দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া সহ 1,90,000। গাড়ি ভাড়া মানে এখান থেকে 4-5 হাজার টাকা, তাই না? ওরকম। আচ্ছা, আর কি বলে তাহলে গাভী যে কোনো দর্শক ভাই, আমি এই যে ভাই আর চাচি মা হোক, ওনার ছেলে আছে, এটা এটা সব থেকে ভালো। এই যে দেখে শুনে চিন্তা ভাবনা করে গরুটা কিনলো, এটা সব থেকে বেস্ট। কি ভাই? হ্যাঁ, এটা ভালো। না, আপনারা গাভী কিনবেন, আপনারা দেখবেন না, কাউকে বিশ্বাস করবেন। বাংলাদেশে প্রতারণাটাই বেশি। হ্যাঁ, এখন বাংলাদেশে প্রতারণাটাই বেশি, প্রতারণার মাস্টার হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? এই জন্য কাউকে বিশ্বাস করাও যাবে, আবার যাবেও না। যাবো না। এখন এই যে আমাকে কিছু কিছু দর্শক ভাই আমার টাকা লাগায় যতক্ষণ পর্যন্ত তার গরুটা তার বাসায় না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমরা টেনশনে থাকি। এখন কেউ কেউ আছে টাকা নিয়ে চুপ করে রাখা দেয়। কত দর্শক ভাই আমার ফোন দেয় যে ভাই আমি অমুকের কাছে টাকা পাবো, অমুকের কাছে। আমি বললাম ভাই এগুলা আমার বলিয়েন না, কেননা আল্লাহ যেন, আমি নিয়ত করছি যে 10 টাকা খায় যেন মৃত্যুবরণ না হয়। সততার মধ্যে থাকবো ইনশাল্লাহ, আল্লাহ ঠেকাবে না। কি চাকরি ঠেকাবে? এই যে এই হিসাব। আমি ভাই এই সকালে আসার পরে আমি বললাম ভাই গরু সেটি আমার গরু আছে, দেখেন আপনার যেটা মন চায় আপনি ওইটা নেবেন। আমি অনেক বলিও নাই আমার পছন্দে ভাই দিছি, আমার পছন্দে দিই নাই। আমি ভাইকে বলছি যে আপনার যেটা চয়েস হয়
কেন আপনার চয়েসটা হচ্ছে মিট, আমি আপনার পছন্দ করে দিব কেমন হবে না হবে। এখন আপনি পছন্দ করে নিলেন, আপনার যদি এটা 1 লিটার দুধ কম হয় বলবেন আমিও পছন্দ করছি, কি ভাই? এখন যদি আপনার বেশি হয় এটা আপনার নসিব। এই আর কি। এটা বকনা বাচ্চা। সাথে বাচ্চাটা মনে করেন ওরা 2টায় গাভী, এটা যদি 2 বছর পালতে পারে এটা 2 বছর পরে একটা কিন্তু গাভী হবে, 2 বছরে কন্টিনিউ গাভী হয়ে যাবে। আর এই গরুটা এর মধ্যে কনসেপ্ট করবে যদি আল্লাহ না খাসে এরপরে বাচ্চাটা দেয়, এরপরে গরুটা যদি উনি রেডি করতে পারে 20 কেজি প্লাস দুধ হবে। এইগুলো হচ্ছে ডানু গরু, এগুলো পা খাটো গরু। এই গরুগুলো দেখেন পাগুলো দেখেন, পাগুলো কি মোটা মোটা খালি একবারে স্ট্রেট পা। গরু হইলে হবে না, গরু আপনারা চিনে কিনবেন। গরু কিনতে যদি না জিততে পারেন পালে কোনোদিন জিততে পারবেন না, জীবনে জিততে পারবেন না। এটা আপনি আপনারা আমার কাছে লিখে নেবেন। আচ্ছা আরেকটা কথা, আসলে কি গাভী নিতে হবে নাকি এখানে না, আবার? এখানে আসলে গাভী হ্যাঁ। নিতে হবে না। আসার পরে আপনি দেখবেন, হ্যাঁ। বসবেন, শুনবেন, বুঝবেন। যদি আপনি পছন্দ হয় নিতে পারবেন, না পছন্দ হলে আপনি চলে আমি হ্যাঁ। ভাইরে বললাম ভাত খাওয়া যায়, ভাত খাওয়ার জন্য বলে আপনি ভাত খান, কজে আপনি গাভী দিলে ভাত খাবো, না দিলে এমনি চলে যাবো, কি ভাই বলেন নাই? আমি বলছি যে গাভী আপনি কিনেন না কেন ভাই, আইছেন মেহমান হিসাবে, এই আর কি। না অনেকজনে আবার ফোনে মানে বলে তো যে ভাই গেলেই গাভী কিনতেই হবে নাকি আবার? না না, এখানে আসলে যে গাভী কিনতে হবে এরকম না। আপনি পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, চলে যাবেন। আসবেন, দেখে শুনে বুঝে যদি ভালো লাগে ভালো লাগলে কিনবে, নেবেন, না না হলে হলে নেবেন। তো ঠিক আছে, মোবাইল নাম্বার পরিশেষে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। আপনারা যে কোনো ধরনের গাভী, যে কোনো ধরনের গরু নিলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। সালাম আলাইকুম।